যতটুকু ছিল সব কিছু বলে দেওয়ার চেষ্টা করেছে এবং গাড়িটি ছিল 19-এর মডেল, 19-এর রেজিস্ট্রেশন। আবারও বলে দিচ্ছি, গাড়িটি এখন বিক্রি হয়ে গেছে এবং গাড়িটি হচ্ছে একটি ক্যান্টারবডি টাইপের গাড়ি এবং গাড়িটি একদম অল ওভার একটা ফ্রেশ কন্ডিশনে কিন্তু আছে, আর একদম ফুললি অরিজিনাল কালার। আর গাড়িটা এখন চলবে একটি কোম্পানির প্রতিষ্ঠানে। এই যে দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক, গাড়িটি খুবই কিন্তু ফ্রেশ একটা কন্ডিশনের গাড়ি এবং গাড়ির সাথে আমরা সবসময় কিন্তু জগ হুইললেস, তারপরে সব কিছু A to Z বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আর আমার সবসময় আমার ভিডিওতে সবসময় আমি বলে থাকি যে ভাই, আপনারা যেখান থেকে গাড়ি ক্রয় করেন না কেন, মালিকানা এবং গাড়ির কাগজপত্র সম্পূর্ণ সব কিছু A to Z বুঝে নেবেন, কারণ এগুলাই হচ্ছে গাড়ির সবচাইতে বেশি মূল্যবান জিনিস। আপনার এগুলা যদি না থাকে, গাড়ির কিন্তু কোনো মূল্যই থাকলো না। তো এগুলা সবসময় একবারের জায়গায় দুইবার যাচাই বাছাই করে বুঝবেন, কিনবেন, তারপরে আপনারা নেবেন। সেই হচ্ছে তার অনুভূতি জানার জন্য আমি তাকে কিছু জিজ্ঞাসা করতে চাই যে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। জি ভাইয়া, কেমন আছেন? ভালো আছি জি, তো আপনার নামটা একটু যদি বলতেন। আমার নাম মোহাম্মদ দীপু হোসেন। মোহাম্মদ দীপু হোসেন ভাই। তো ভাই, গাড়িটা যে আপনি ক্রয় করলেন, আপনার অনুভূতিটা কেমন? ভালো লাগছে ভাই। জি, তো এবং সকল ধরনের যাচাই বাছাই এবং আপনার বাজেটের অনুযায়ী সব দিক থেকে তো আপনি সব কিছুতেই অল ওভার ওকে পেয়েছেন, তাই তো? এবং আমাদের কথা কাজে সম্পূর্ণ সব কিছু ঠিকঠাক পেয়েছেন? ওকে, ধন্যবাদ। এবং যারা যারা নতুন কাস্টমার, আপনার এই যে দর্শকবৃন্দ, আপনার এই ভিডিওটি দেখে এবং আপনার মতামত মন্তব্য শুনে যারা আসার আগ্রহ প্রকাশ করবে, তাদের জন্য আপনি কি মন্তব্য করতে চান? আসতে পারে এখানে, গাড়ির কন্ডিশন দেখে শুনে সবকিছু ভালো পালাম ভাই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। শুভকামনা রইল তার পরবর্তী জীবনযাপন, এই ড্রাইভিং জগতে যে এই গাড়িটা সে এখন থেকে যে চালাবে, সহি সালামত এবং সকল সাবধানতা অবলম্বন করে যেন চালাতে পারে, সেটাই আমার কামনা রইল, সেই আমার প্রার্থনা রইল। এবং তার পাশাপাশি আমার আরেকটা আপনাদের কাছে অনুরোধ রইল, যেটা হচ্ছে যে আপনারা অবশ্যই দীপু ভাইয়ের জন্য দোয়া করবেন এবং তার অন্যান্য যে ইচ্ছা আশা আছে সেটার জন্য তাদের সেই আশাও যেন পূরণ হয়, সেটার জন্য দোয়া করবেন। আর তারা যেন এই গাড়িটা দিয়ে জীবিকা নির্বাহ করতে পারে এবং পরবর্তী সফলতা অর্জন করতে পারে, সেটাও আমি কামনা করছি। আসসালামু আলাইকুম, সবাইকে ইউনিক মোটরসের ইউটিউব চ্যানেলটিতে স্বাগতম। যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে বরাবর আপনারা প্রিয় দর্শক, এই গাড়িটি যারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এখন যেই গাড়িটি দেখতে পাচ্ছেন সেটি ছিল একটি 19-এর মডেল এবং 19-এর রেজিস্ট্রেশনের গাড়ি এবং গাড়িটি আমরা ইতোমধ্যে বিক্রয় করে দিয়েছি এবং গাড়িটি ক্রয় করেছে একটা বড় সরণ, একটা নামি দামি কোম্পানির প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের এই একজন ড্রাইভার ভাইয়ের কাছে আমি গাড়িটি এখন মূলত তারা নিয়েছে এবং সেই গাড়িটির ড্রাইভার ভাই এখন যে গাড়িটা চালাবে এখন থেকে, এবং সেই প্রতিষ্ঠানের একজন সদস্য। তো সেই ড্রাইভার ভাইকে আমি এখন প্রশ্ন করতে চাচ্ছিলাম কিছু, তো আশা করি সে আমার যথাযথ প্রশ্নের উত্তর দিতে পারবে ইনশাল্লাহ। এবং তার অনুভূতি জানার জন্য আমি তাকে কিছু জিজ্ঞাসা করতে চাই যে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। জি ভাইয়া, কেমন আছেন? ভালো আছি। জি, তো আপনার নামটা একটু যদি বলতেন। আমার নাম মোহাম্মদ দীপু হোসেন। মোহাম্মদ দীপু হোসেন ভাই। তো ভাই, গাড়িটা যে আপনি ক্রয় করলেন, আপনার অনুভূতিটা কেমন? ভালো লাগছে ভাই। জি, তো এবং সকল ধরনের যাচাই বাছাই এবং আপনার বাজেটের অনুযায়ী সব দিক থেকে তো আপনি সব কিছুতেই অল ওভার ওকে পেয়েছেন, তাই তো? এবং আমাদের কথা কাজে সম্পূর্ণ সব কিছু ঠিকঠাক পেয়েছেন? ওকে, ধন্যবাদ। এবং যারা যারা নতুন কাস্টমার, আপনার এই যে দর্শকবৃন্দ, আপনার এই ভিডিওটি দেখে এবং আপনার মতামত মন্তব্য শুনে যারা আসার আগ্রহ প্রকাশ করবে, তাদের জন্য আপনি কি মন্তব্য করতে চান? আসতে পারে এখানে, গাড়ির কন্ডিশন দেখে শুনে সবকিছু ভালো পালাম ভাই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এবং দর্শকদের উদ্দেশ্যে আমি বলে দিতে চাই যে প্রিয় দর্শক, গাড়ির তো আমি যতটুকু ছিল সব কিছু বলে দেওয়ার চেষ্টা করেছি এবং গাড়িটি ছিল 19-এর মডেল, 19-এর রেজিস্ট্রেশন। আবারও বলে দিচ্ছি, গাড়িটি এখন বিক্রি হয়ে গেছে এবং গাড়িটি হচ্ছে একটি ক্যান্টারবডি টাইপের গাড়ি এবং গাড়িটি একদম অল ওভার একটা ফ্রেশ কন্ডিশনেই কিন্তু আছে, আর একদম ফুললি অরিজিনাল কালার। আর গাড়িটা এখন চলবে একটি কোম্পানির প্রতিষ্ঠানে। এই যে দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক, গাড়িটি খুবই কিন্তু ফ্রেশ একটা কন্ডিশনের গাড়ি এবং গাড়ির সাথে আমরা সবসময় কিন্তু জগ হুইললেস, তারপরে সব কিছু A to Z বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আর আমার সবসময় আমার ভিডিওতে সবসময় আমি বলে থাকি যে ভাই, আপনারা যেখান থেকে গাড়ি ক্রয় করেন না কেন, মালিকানা এবং গাড়ির কাগজপত্র সম্পূর্ণ সব কিছু A to Z বুঝে নেবেন, কারণ এগুলাই হচ্ছে গাড়ির সবচাইতে বেশি মূল্যবান জিনিস। আপনার এগুলা যদি না থাকে, গাড়ির কিন্তু কোনো মূল্যই থাকলো না। তো এগুলা সবসময় একবারের জায়গায় দুইবার যাচাই বাছাই করে বুঝবেন, কিনবেন, তারপরে আপনারা নেবেন, সেই হচ্ছে কথা। তো
আমি আর আজকে কথা বাড়াতে চাচ্ছি না। এই ছিল আমার সকল কথার একাংশ। আর যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে যাবেন এবং কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনাদের পরবর্তী যে কোনো আপনাদের গাড়ির চাহিদা এবং অন্যান্য যে কোনো গাড়ির ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। এবং তার পাশাপাশি হচ্ছে আপনাদের যারা আত্মীয় স্বজন ভাই ব্রাদার আছে তাদেরকে আপনারা চাইলে এই ধরনের গাড়ির বিশ্বস্ত প্রতিষ্ঠানকে আপনারা নির্দ্বিধায় সাজেস্ট করতে পারেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিতে পারেন তাদেরকে আমাদের একাংশ কথা। তো আমাদের লোকেশনটা কিন্তু আমি সবসময় বলে থাকি এবং সবসময় বলাই আছে, তো আমি আবারও বলে দিচ্ছি। আমাদের লোকেশন হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ ইউনাইটেড পাম্পের সাথে ইউনিক মোটরস। এই যে হচ্ছে ইউনিক মোটরসের ব্যানার। আর আমাদের সপ্তাহে 7 দিনই খোলা থাকে। আর আমাদের খোলার টাইম হচ্ছে, ওপেনিং টাইম হচ্ছে সকাল 9টা হতে রাত 10টা অথবা 11টা পর্যন্ত। কেউ কেউ চাইলে আপনারা আগের থেকে আমাদেরকে যদি কল দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে আমরা আপনাদের জন্য অবশ্যই রাত 10টার পরও অপেক্ষা করার চেষ্টা করবো ইনশাল্লাহ, যদি আসার আগ্রহ প্রকাশ করেন সেই ক্ষেত্রে। তো এই হচ্ছে কথা। আর দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং আমি ড্রাইভার ভাইয়ের জন্য উদ্দেশ্য করে বলতে চাই, ভাই একটু প্লিজ এদিকে আসেন। জি, দীপু ভাইয়ের উদ্দেশ্য করে আমি এটাই বলতে চাই যে প্রিয় দর্শক, তার জন্য, দীপু ভাইয়ের জন্য আমার পরবর্তী আপডেটের জন্য শুভকামনা রইল। তার পরবর্তী জীবনযাপন এই ড্রাইভিং জগতে যে গাড়িটা সে এখন থেকে যে চালাবে সহি সালামত এবং সকল সাবধানতা অবলম্বন করে যেন চালাতে পারে, সেটাই আমার কামনা রইল, সেই আমার প্রার্থনা রইল। এবং তার পাশাপাশি আমার আরেকটা আপনাদের কাছে অনুরোধ রইল, যেটা হচ্ছে যে আপনারা অবশ্যই দীপু ভাইয়ের জন্য দোয়া করবেন এবং তার অন্যান্য যে ইচ্ছা আশা আছে সেটার জন্য তাদের সেই আশাও যেন পূরণ হয়, সেটার জন্য দোয়া করবেন। আর তারা যেন এই গাড়িটা দিয়ে জীবিকা নির্বাহ করতে পারে এবং পরবর্তী সফলতা অর্জন করতে পারে, সেটাও আমি কামনা করছি। তো এই হচ্ছে কথা। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।